শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে এটা এঁচোড় সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, দুটো ছোটো ছোটো আলু সিদ্ধ করা, কিছু এঁচোড় সিদ্ধ করা, এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে দেখুন হলুদ লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, ধনে জিরে গরম মশলা গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ কোচা, এখানে আছে অল্প একটু চালের গুঁড়া, এখানে আছে দেখুন একটুখানি অল্প বেকিং সোডা, আর এখানে আছে দেখুন বেসন, আর এখানে আছে রিফাইন তেল। এটা আমরা একটা এঁচোড়ের চপ বানাবো। দেখুন এঁচোড় মোটামুটি সিদ্ধ করা এবং আলু আমাদের সিদ্ধ করা। আগের দিন একটা বড় এঁচোড় ছিল, সেই এঁচোড়টা থেকে কিছুটা নিরামিষ এঁচোড় হয়েছে আর কিছুটা আমি অল্প একটু চপ বানাবো। দেখুন আমি কি করি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এগুলো জল ঝরা এঁচোড়টা আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, আলুটাও এর সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন সমস্তটা এর সাথে চটকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এছাড়াও লবণ টবণ যা মশলা আছে সব দিয়ে আমি এর সাথে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কোচাটাও দিয়ে দিলাম, চালের গুঁড়াটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এছাড়া লাস্ট আমি বেসনটাও এর সাথে ঢেলে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার মোটামুটি যে এটা মাখাটা মাখলাম সেটা মোটামুটি দেখুন আমার মাখা হয়ে গেছে। আর কিছুটা চপ বা বড়ার আকারে আমি সেভ করে নিলাম। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আমি এবারে কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব, ভাজার মতো পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এরপর দেখুন আমার কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে গেছে। যেগুলো আমার সেভ করা সেগুলো আমি এক এক করে আস্তে আস্তে এই তেলে আমি দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে খান, দেখবেন স্ন্যাক্সের হিসাবে এটা ভালোই খেতে লাগবে। দেখুন আমি এক পিঠ এটাকে ভাজতে দিই। দেখুন আমার এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা প্রায় কমপ্লিট। এবারে আমি আর এক পিঠটা দিয়ে দিলাম এবং সেদিকটাও আমি উল্টে দিচ্ছি। একটু বেশ, যেহেতু চালের গুঁড়ো দেয়া আর একটু বেকিং সোডা দেয়া, সেহেতু আমাদের এটা বেশ মুচমুচে ক্রিসপি হয়েছে। দেখুন কি সুন্দর একটা বড়া টাইপের হয়েছে। আপনারা চাইলে একঘেয়ে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের ডালনার থেকে আপনারা এরকম করে খাবেন, আর এরকম খুবই সুস্বাদু হবে। আপনারা এরকম চায়ের সাথেও খেতে পারেন, শুকনো ডালের সাথে, শুকনো ভাতের সাথে খেতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। আপনাদের মাংস চপ বা মাছের চপের থেকেও আপনাদের খুবই সুন্দর লাগবে এরকম প্রসেসে করলে। দেখুন আমার গুলো প্রায় হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে দেখুন তুলে নিচ্ছি। দেখুন আবার দিয়ে দিচ্ছি, আর যে কটা আছে সে কটাও দিয়ে দিচ্ছি।
এটাও ভালো করে ভেজে দিই। দেখুন বন্ধুরা, আমার এগুলো প্রায় ভাজা কমপ্লিট। এগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। আপনারা পারলে সসের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি। দেখুন আমার প্রায় বড়া বলো চপ বলো যেটাই ভাববেন সেই খুবই ভালো টেস্টি হবে। খুব মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা আপনারা যারা আসছেন তারা আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে।